আপনি কি প্রায় হাঁচি দেন? চোখে চুলকানি হয়? ঠান্ডা যেন কিছুতেই সারে না? হতে পারে আপনি অ্যালার্জিতে ভুগছেন। এই ভিডিওতে জানব অ্যালার্জি কি, কেন হয় আর কিভাবে নিজেকে রক্ষা করবেন। অ্যালার্জি মানে শরীরের ইমিউন সিস্টেমের অস্বাভাবিক প্রতিক্রিয়া, হার্মলেস জিনিসকে হার্মফুল ভাবা। আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম কখনো কখনো নিরীহ জিনিসকে শত্রু মনে করে। তখন শরীর এক ধরনের অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায়। এটাই হলো অ্যালার্জি। যখন অ্যালার্জেন শরীরে প্রবেশ করে তখন শরীর ইম্যুনোগ্লোবুলিন ই নামের এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে। ইম্যুনোগ্লোবুলিন ই গিয়ে হিস্টামিন নামে রাসায়নিক ছাড়ে, যা হাঁচি, কাশি, ফুসকুড়ির মতো লক্ষণ তৈরি করে। সবচেয়ে সাধারণ অ্যালার্জির কারণ ধুলাবালি, ফুলের রেণু, পোষা প্রাণীর লোম, নির্দিষ্ট খাবার এবং কিছু ঔষধ। আপনার পরিবারে কারো অ্যালার্জি থাকলে আপনার ঝুঁকি অনেক বেশি। শিশুরা ও বয়স্করা অ্যালার্জিতে বেশি আক্রান্ত হন কারণ তাদের ইমিউন সিস্টেম দুর্বল। অ্যালার্জির সবচেয়ে সাধারণ লক্ষণ হল হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখে চুলকানি, ফুসকুড়ি, কখনো শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। অনেকেই ঠান্ডাকে অ্যালার্জি ভাবেন, কিন্তু ঠান্ডা হয় ভাইরাসে আর অ্যালার্জি হয় ইমিউন রিঅ্যাকশনে। এখানে ফিভার হয় না। অ্যালার্জি শনাক্ত করতে চিকিৎসকরা ব্যবহার করেন স্কিন প্রিক টেস্ট, রক্ত পরীক্ষা বা এলিমিনেশন ডায়েট। এতে নির্দিষ্ট অ্যালার্জেনের প্রতিক্রিয়া বোঝা যায়। অ্যালার্জি প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি অ্যালার্জেনকে এড়িয়ে চলা। যেমন বিছানা রোদে দেওয়া, মাস্ক ব্যবহার, ঘর পরিষ্কার রাখা এবং সন্দেহজনক খাবার খাওয়ার আগে নিশ্চিত হওয়া। কিছু প্রাকৃতিক উপাদানও অ্যালার্জি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, যেমন আদা চা, তুলসী পাতা, লেবুমধু মিশ্রণ। এছাড়াও প্রচুর পানি পান ও ঘাম ঝরানো দারুণ উপকারী। কখনো কখনো অ্যালার্জি মারাত্মক হয়ে ওঠে, একে বলে অ্যানাফিলাক্সিস। মুখ ফুলে ওঠে, গলা বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। এই অবস্থায় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অ্যালার্জি ছোঁয়াচে নয়। সব হাঁচি অ্যালার্জি না। আর অ্যালার্জি সারানো যায় না, নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র। আজকের ভিডিওতে আমরা জানলাম অ্যালার্জি কি, কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় সহজ কিছু অভ্যাসে। আপনি যদি কখনো অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতাটা নিচে কমেন্টে লিখে জানান, কারণ আপনার অভিজ্ঞতা অনেককে সাহায্য করতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে ফুড অ্যালার্জি, ত্বকের অ্যালার্জি আর স্বাস্থ্য সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের টিমকে আরও উৎসাহী করে তোলে। আবার দেখা হবে পরের তথ্যপূর্ণ ও হৃদয়ছোঁয়া ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজের যত্ন নিন। ধন্যবাদ।